সো হাই, আজকে আমি চলে এসেছি আরও একজনের অরিজিন নিয়ে। তো আজকে আমি কথা বলবো হলো ম্যাফিস্টোকে নিয়ে। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি আমার সামনের ভিডিওগুলোতে ম্যাফিস্টোকে নিয়ে আলোচনা করব বা ম্যাফিস্টোকে নিয়ে বলবো। তো ভিডিওটা চলে এসেছে। আজকে ভিডিওতে আমি ম্যাফিস্টোর ফুল অরিজিন নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিয়ে যাবেন। সো স্টার্ট। ম্যাফিস্টো সম্পর্কে আপনাকে জানতে হলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে হেল বা নরক সম্পর্কে। তবে এটা আপনি একদম ভাববেন না যে হেল নরক যেখানে আপনি পাপ কাজ করবেন আর আপনাকে নিয়ে যাবে, যা বিভিন্ন ধর্মে আমরা দেখে থাকি। প্রত্যেকটি ধর্মেই নরক রয়েছে, এটা হিন্দু হোক, বৌদ্ধ, মুসলিম হোক, প্রতিটি ধর্মে কিন্তু নরকের কথা উল্লেখ রয়েছে। আর সেরকমই নরকের মতো একটি জায়গা হলো পকেট ডাইমেনশন। আর এই পকেট ডাইমেনশন নামক জায়গাটাতে মূলত ম্যাফিস্টো রাজত্ব করে। ম্যাফিস্টো মানুষকে এটা বিশ্বাস করায় যে সে একজন ডেভিল বা সে একজন ডিমন বা সে একজন শয়তান। এটা মানুষকে সে বিশ্বাস করে। ম্যাফিস্টোরে প্রথম দেখানো হয় বাইবেল ইয়ং ফর টম ইয়ংসের প্রথম ইস্যুতে। সেখানে তাকে ম্যাফিস্টো নাম দেওয়া হয় না, সেখানে মূলত তাকে নাম দেওয়া হয় সার্ফেন্ট। এরপর 1980 সালের কমিক্স সিলভার সার্ফারের 3 নম্বর ইস্যুতে সে ম্যাফিস্টো নামে আমাদের সামনে এসেছিল। মহাজগতের প্রথম এন্টিটি হলো নেমেসিস, যে যখন জন্মগ্রহণ করেছিল তখন সে তার ওয়ার্ল্ডের প্রথম ছিল। আর তখন তার সাথে কেউ ছিল না, সে একা অনুভব করতো সবসময়। তাই সে চেয়েছিল যে সে ক্রিয়েশন তৈরি করবে, কিন্তু ক্রিয়েশন তৈরি করতে গিয়ে সে শয়তান তৈরি করে ফেলে। তাই সেই ক্রিয়েশন মুছে ফেলে। এরপর সে আবার সেই একা হয়ে যায়। একা থাকতে থাকতে সে বিরক্ত বোধ করতে শুরু করে। এরপর সে সুইসাইড করে মারা যায়। তো আমরা তো জানি যে কমিক্সে যেই মারা যাচ্ছে কেন সে কখনোই মরে না, কারণ রাইটাররা যখন প্রয়োজন হয় তখন আবার তাকে নিয়ে আসে, কোনো না কোনোভাবে নিয়ে আসে। সেভাবেই নেমেসিস কিন্তু আবার চলে এসেছিল। সেই দিকে তার মৃত্যুর পর সে যেই ডিমনগুলো ছিল সেই ডিমনগুলোরও কিন্তু পুনর্জন্ম হয়, মানে তার আবার জন্মগ্রহণ করে। সো সেই ডিমনদের মধ্যে একজন ছিল সে ম্যাফিস্টো, অর্থাৎ ম্যাফিস্টোকে কিন্তু নেমেসিসই বানিয়েছিল। তবে এখানে অন্য একটি কমিক্সে বলা হয় ম্যাফিস্টো জন্মগ্রহণ করে এল্ডার গডদের দ্বারা। এল্ডার গড যখন কোনো একটি জায়গাতে রাজত্ব করতে শুরু করে, তো সেখানে এল্ডার গড হবে না, সেখানে এল্ডার গড ও প্রোমো গড হবে। তারা সেই অঞ্চলটিকে একেবারে ধ্বংস করে ফেলে এবং তারা নিজেদের রাজত্ব সেখানে তৈরি করে ফেলে এবং তারা নিজেদের ক্রিয়েশন তৈরি করে ফেলে। তখন ম্যাফিস্টো সহ 3জন শয়তানের সৃষ্টি হয় বা ডিমনের সৃষ্টি হয়। তারা মূলত পুরো অঞ্চলে প্রোমোগড ও এল্ডারগডের পরই পুরো অঞ্চল রাজত্ব করতো। ধীরে ধীরে ম্যাফিস্টো পুরো অঞ্চল রাজত্ব নিয়ে ফেলে। রেমার রয়েছে যে ম্যাফিস্টো যখন ছোট ছিল বা ছিল, রেমার না, অনেক কমিক্সেই এটি রয়েছে যে সে যখন ছোট ছিল তখন সে ছিল একটি ছোট মাছির সমান বা একটি মাছির মতো। ধীরে ধীরে সে বড় হতে হতে অনেক বড় একটি ডেমনে পরিণত হয়। অন্য একটি অরিজিনে রয়েছে যে ম্যাফিস্টো একসময় সাপের রূপ নিয়েছিল এবং সে তার সেই সাপের রূপ নেওয়ার সময় যেই জগতে বেশি রাজত্ব ছিল রাজাদের, সেজতে গিয়ে সে জগতের রানীকে বলে তার ডিলে রাজি হওয়ার জন্য, কিন্তু সেই রানী রাজি হয় না। পরবর্তীতে ম্যাফিস্টো সেখান থেকে চলে যায়। 1,00,000 BC-র আগ সময়ে একটি অঞ্চলের যখন সবাই মারা গিয়েছিল তখন শুধুমাত্র একজন যুবক বেঁচে ছিল। আর সেই যুবকের যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলিকে মূলত হত্যা করেছিল একজন মনস্টার, যেই মনস্টারের পুরো শরীর দেখতে ভাল্লুকের মতো, কিন্তু সে একসময় মানুষ ছিল। পরবর্তীতে সে ভাল্লুক হয়ে গিয়েছে বা ভাল্লুক প্লাস মানুষ মিলে যে তৈরি হয় সেটাই ছিল সেই মনস্টার। সেই মনস্টার ওই ব্যক্তির বা ওই যুবকের পুরো ফ্যামিলিকে হত্যা করে। এরপর ম্যাফিস্টো তার কাছে যায় এবং তাকে গিয়ে বলে, যদি তুমি চাও তোমার ফ্যামিলির মৃত্যুর প্রতিশোধ নিতে পারো, আমি তোমাকে সাহায্য করব তোমার ফ্যামিলির মৃত্যুর প্রতিশোধ নিতে। তখন সেই যুবক বলে, ঠিক আছে, তুমি কীভাবে সাহায্য করতে পারো বলো। এরপর ম্যাফিস্টো বলে যে তুমি তোমার আত্মা আমার কাছে বিক্রি করবে, এর ফলে তুমি তোমার ফ্যামিলির মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। এখানে আরেকটা জানা জিনিস রয়েছে যে ম্যাফিস্টো কিন্তু মানুষের কাছ থেকে আত্মা নিত বা মানুষ তার কাছে আত্মা বিক্রি করত। এরপর সে ওই যুবকের কাছ থেকে তাড়াতাড়ি নিয়ে নেয়, আর সেই হয় সর্বপ্রথম ঘোস্ট রাইডার। হ্যাঁ, ঘোস্ট রাইডার কিন্তু তৈরি হয়েছে ম্যাফিস্টোর সাহায্যে। ম্যাফিস্টো কিন্তু ঘোস্ট রাইডার তৈরি করেছেন। তো আপনারা যারা ঘোস্ট রাইডারের অরিজিন জানেন না, আমি খুব দ্রুত এই ঘোস্ট রাইডারের অরিজিনের ভিডিও আনবো, সেখানে আপনারা এই ম্যাফিস্টো সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারবেন। কেউ ম্যাফিস্টো এর কথা মানে
তার কথা শুনে তার কাছে তার আত্মা বিক্রি করে। তবে কেউ কেউ আবার আছে যারা ম্যাফিস্টোর কথা মানে না, তার কাছে তার আত্মা বিক্রি করে না। তার একটি উদাহরণ রয়েছে 1000 BC-র চেয়েও আগে সে মতো গিয়েছিল আয়রন হার্টের কাছে, তাকে গিয়ে বলে যে তুমি কি তোমার আত্মা বিক্রি করতে রাজি রয়েছো। সেও তাকে বের করে দেয় তার এলাকা থেকে। কিন্তু ম্যাফিস্টো বসে থাকে না, সে এরপর যায় ঘোস্ট রাইডারের কাছে। যদিও তার বাবা ক্যান্সারে মারা গিয়েছিল, তাই সে তার দুর্বলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে তার আত্মা নিয়ে নেয়। এরপর সে তাকে বানিয়ে দেয় ঘোস্ট রাইডার। ঘোস্ট রাইডার অরিজিনে এই সময়কে আরও কিছু রয়েছে। স্কারলেট উইচ বা ওয়ান্ডা ম্যাক্সিমামের যে যমজ সন্তানটা রয়েছে, সেই যমজ সন্তানটাও কিন্তু এই ম্যাফিস্টোই তৈরি করেছে। তাছাড়া ম্যাফিস্টো অনেক ম্যাজিকও জানতো, তার পাশাপাশি সে তার আঘাত বা ক্ষত সারাতে পারতো। ম্যাফিস্টো এর অরিজিন এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আরেকটা বলে রাখি, ম্যাফিস্টোকে কিন্তু দেখা গিয়েছে আয়রন হার্ট মুভিতে। যারা দেখেছেন তারা অবশ্যই ম্যাফিস্টোকে দেখেছেন, যারা দেখেন তারা অবশ্যই দেখে আসবেন। তো ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আপনার একটি কমেন্ট আমাকে আমার টিমকে নতুন ভিডিও বানাতে সাহায্য করে, অনেক অনুপ্রেরণা দেয়।